ও মুসলমানের বাচ্চা, তুমি কোনবার পাগল হইলাই? তোমারে আজকে কাফির মুশরিক বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টান ওতায় বার করিয়াছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি। একটা লোক ধরিয়া দেখা যায় মুসলমানের বাচ্চা ইমান রে বিক্রি করে। ওয়াল্লাহি ভ্যালেন্টাইন ডে নামক ভালোবাসা দিবসের মাঝেও কোনদিন কল্যাণ কামনা করা যায় না, বরং এই ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিয়া দুনিয়ায় তো জিল্লতি, পরকালে জাহান্নামী হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আজকে যাই না ইরাক প্রতিদিন প্রতি মুহূর্তে বুমায় মুসলমানের বাচ্চা তোর বুক জাজ রইয়া যায়। আজকে যাই না চায়না দিয়া দেখই না উইগরের মুসলমান হলোর কি জাত নির্যাতন চলে। তুই মুসলমানের বাচ্চা হক কথা খান বাগর গুর্দা লইয়া কো এতে যদি তোর জান যায় কি আমি মায়ে গৌরব করি যে আমার বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আজকে ইটা তো আমরা নাই, আমরা দুনিয়ার কুত্তা কুত্তির ভালোবাসা লইয়া আমরা আল্লাহ নবীর হতে আল্লাহর হতে আল্লাহরে ভালোবাসিয়া নবীরে ভালোবাসিয়া না ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠানে ভালোবাসিয়া কোন বাই চলতা হিসাব। 14 তারিখ গিয়া দেখেন সিলেটর 2-4টা স্পটের কথা আমি কইয়া দেই, গিয়া দেখেন না কুত্তা কুত্তিন তোল্লাখান কিভাবে যুবক যুবতী হল নিজের জীবনের উপরে চরিত্রের উপরে কলঙ্কর দাগ ফেলেন। ইদানিং কেয়ার বিচার নামে বুয়া বিয়া আমার দেশে কইছে নি নইছে? আল্লাহ দেহাও দরিয়া কইয়া রাত তুলিয়া কো ঠিক নি কইছে নি? এটা হালাল না হারাম? হ্যাঁ জোয়ান, হারাম না হারাম? কিয়ামতের দিন জবাব দেওয়া লাগতো না, না বাপরও লাগতো না, মারও লাগতো না, ফুড়িরও লাগতো না, কুয়ারও লাগতো না, খালি খাও শিওরের গুছ দিয়ে আর আলু দিয়ে খালি পাল্লা করি খাও। মেসাব দোয়া করেন জান আমার পেটে খাও 5 লাখ খাও, পেট করিয়া খাও। কিতা খাইরা হিসাব করেন? ও যেন বুয়া বিয়া যেন করাইলা জোয়ান ফুড়ি করে যেন আরো বেটার লগে খান্দাত বইয়া ফটো তুলাইলা আর খাবিন লেখাইলা 13 লাখ। সদার কসম সম্পূর্ণ বুয়া। কোন রকম অগুর কান্দ ফাঁসিয়া অগুহন গিয়া কয় তুই তোর মুই মর। আখ তুলিয়া দেখা আল্লাহরে ভালোবাসতাম নি, আমরা আল্লাহরে ভালোবাসতাম চাইনি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم محبت درود شریف صلی اللہ وعلى محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ. একটু মোহব্বতে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু. إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله محمد صلى الله صلى الله على
মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ বকশিমল লতিফিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, লাখো কোটি দুরূদ ও সালাম নবীজির দরবারে। আল্লাহ আমরারে এমন এক সময় এক মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে রজবর মাস শেষ হয়ে আজকে শাবানুর মাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে বহুত সময় মানুষে পার করে, অথচ মনে রাখার দরকার যে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগে। না গীতা যাও, আমি মনে করি মাহফিলের শেষ না গীতা এটা দয়া করি একটু মাথুন জানো মামা স্টেজ আসলে একদিন আমি ইচ্ছা করি বইছে কত সময় কইলাম নাইলে আমি যে পর্যন্ত কষ্ট করি মাহফিল শরীফ হয়েছে আল্লাহ কবুল করতে। আমি জকিগঞ্জের ইসামতি মাদ্রাসাত মাহফিল আছে সন্তনে আমি হো ফুলতলার খান্দাত গেছি সন্তনে জড়িয়ে ঘুরিয়া বাক্কা দূরতে নাইছে। আপনারা আন্তরিকতা দেখে বড় খুশি হয়েছে। যুবক ভাইয়েন যারা বারা আছো আইও, কারণ আজকে আমি যে আয়াত পড়ছি এটা পড়ছি ভালোবাসার আয়াত, আর 2 দিন বাদে ভালোবাসা দিবস একটা আছে। ও সপ্তাহ মিলাইয়া খিচুড়ি কিছু মাত হইল। এটা জোয়ান নকল যারা বারা আছো আইও, ভালোবাসা দিবসের উপরে ওয়াজ হয়ে গেছে নাকি দা। দুরূদ শরীফ পড়তে মহব্বতে পড়ুন জানো, গজল গাইলে মহব্বতে গাইন জানো, শুনলে মহব্বতে শুনুন জানো। মাত বুঝছই না আসতে আলিম ভাই মহব্বতে বড় ফায়দা করে তুই না। শব্দটা কিটা মহব্বত, বাংলা হইল ভালোবাসা, ইংলিশ হইল প্যার, না ইংলিশ হইল লাভ, আর হিন্দিতে হইল প্যার নাইনি। এইখান শুরু গান আছে। মহব্বতে যদি দুরুদ পড়েন তাইলে মনে রাখুন যেন এই দুরুদ আর আপনার আর নবীর মাঝখানোর পর্দারে আল্লাহ উঠাইয়া দিলে। বড় করে হোক সুবহানাল্লাহ। কারণ আশিক যদি মাসুকের লাগে ঠিক মতো ভাগে লইতে পারে, মাসুকে ধরা না দিয়া আর নামা তুই না। গজল গাবকা, শের গাবকা, দুরুদ ফড়কা, মহব্বতে পড়বা ওইব কিতা বললেন না কি তো ওইব আল্লো বইয়া নবীজির লগে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এর দায় ও আমার বহুত আলিম হলে চিনবা, আমার ভাইও চিনবা। ফেসিগঞ্জের মৌলানা আসলামদের উস্তাদ মৌলানা বশির উদ্দিন হুজুর, আপনার এলাকা দাইতে না হুজুরে একটা শের খুব বেশি পড়তে, হুজুরে একটা শের পড়তে আমার মনে হইলাম হইলাম যে শেরটাই আমার এতটা আসর পড়ছে যে বন্দায় জেলা আল্লাহর কাছে চায় ওভাবে আল্লাহ তার বন্দারে ওলা মিলাইয়া দিলে। সাওয়ারটা যদি নিখুঁত হয় মাতুই না। নবীর রোজা শরীফ এখনো কিছু শের লেখা আছে, যদি কোনোদিন যাইন আর জাননেওয়ালা মানুষের জিকাইন হয়তো দেখাইয়া দিতে পারে। আমি আমার এক উস্তাদ একবার আমি দেখাইছি বলু শের একটা পড়ক ঠিক নবীজির রোজা শরীফের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর রোজার মাঝখানে যে কুটা, ও কুটার মাঝে শের একটা ক্যালিগ্রাফি করে লেখা, নফসিল ফিদায়ে লিকবরিন আনতা সাকিনুহু, নফসিল ফিদায়ে লিকবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। সুবহানাল্লাহ।
أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم آمين আপনারা যদি বুঝেন তাইলে হইবা যে এই শেরে আমারে আল্লাহ কবুল করে লইলে দুনিয়া আখিরাতের বাদশাহী দান করেছে কি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি বিশ্বাস করি আল্লাহ আপনারে শাফাতে কুবরার অধিকারী বানাইছেন সুবহানাল্লাহ আমরা নবী শাফাত কুরবানি মাত্তা নাইনি কোকো আমার নবী শাফাত কুরবানি আল্লাহর হাবিবে ফরমায় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি আমার গুনাহগার কবিরা গুনাহগার বড় বড় গুনাহগার হলরে শাফাআত করিয়া জান্নাত নিমু সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কইন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আল্লাহ আপনারে শাফাআতে কুবরার অধিকারী বানাইছেন আপনি নবীর শাফাআত করবা নবী গো ফুল সিরাতর ফুল উঠার বাদে যেদিন আমার পাও ফিসলি যাইব ওদিন আপনি নবী আমারে দয়া করি শাফাআত করিয়া অন্তনে উদ্ধার করিয়া আল্লাহর জান্নাত পৌঁছাই দিবা কোকো আমি আশা করি হোকাছেন যদি কেন আল্লাহর কাছে নবীর দরবারে কবুল হই যায় তাইলে আপনার এক শেরে বা এক কসিদায় আপনার জীবনটারে বদলাই দিছে এই বিশ্বাস আমরা করতাম পারি না ভাই মুসলমান হল ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখা যায় শের গাইয়া নবীজির গেছে এতটা পছন্দ নিয়ে বনছিল হযরতে শেখ সাদি শের গাইয়া নবীজির গেছে এত মায়ার বনছিল আল্লাহ তাআলা এই সময় নবীর উসিলায় মায়া তো করছে কিয়ামত পর্যন্ত ইতা খামর বানি যে আল্লাহ তাআলার খামরে কবুল করি লাইছে সুবহানাল্লাহ আজ পর্যন্ত আলিম সমাজ মদিনার মসজিদে নববীত রিয়াদুল জান্নাত বইয়া নবীজির শান ইমাম বসিরি শেরুল মাইশে পড়ে শরফুদ্দিন ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি পক্কা গাত হয়ে গেছিল শরীর অকেজ হয়ে গেছিল একটারে আমরা দেশে অর্ধম বেমার কিতা বেমার প্যারালাইসিস বুঝুন শরীর বন্ধ হয়ে গেছে অবশ হয়ে গেছিল অবশ ওই এক সময় চিন্তা করলাম রে জীবনে কিচ্ছু করলাম না মরবার আগে নবীর সামনে দেখে কয়েকটা শের নিয়ে লিখতাম ও আল্লাহর বন্দা শের লেখছেন লম্বা একটা পুরা 60 শ্লোকের মতো একটা শের হয়েছে সুবহানাল্লাহ প্রায় 60টা ছন্দ হয়ে গেছে শের লেখিয়া তান পরিবারের মানুষের হয় না আমার তো শরীর লড়াইতাম পারিয়া না এক কাম এখন গোরে বাল্লা করি আত্মর লাগাইয়া পবিত্র করিয়া আর ও গোরের ভিতরে আমার বৃহস্পতিবার দিন মারি রাইতে আমার রাত্রিবেলা রাখি দিই হাসাউ তান্ডে বৃহস্পতিবার দিন মারি রাইতে রাখা হয়ে গেছে আর ও গোরের ভিতরে একলা আল্লাহ নবীর সামনে হতি শরীর তো ওকে অবশ হতি নবীর সামনে শের গাইরা আর ও অবস্থায় তান গুম নাই গেছে যেমনে গুম লাগছে সৈয়দ যখন মদিনার নবীজি তান করে তো শেখ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবরে যে দেখছে সত্যিও দেখছে কারণ শয়তানের নবীর সুরত ধরতে পারেও না কিয়ামত পর্যন্ত পারত না ইমাম গাজ্জালী তান কিতাবে লেখেন মৌতের সময় শয়তানে আইয়া আল্লাহর সুরত ধরিল কিন্তু নবীর সুরত ধরতে পারত হে মিথ্যা ইয়া কইব ডাইনে দিব আমি তোর বাপ আমি তোর মা কইতে কইতে দেখবো এই মানুষের প্রশ্ন করতে পারেন না উঠে কইবা আমি তোর রব আমি তোর খোদা নাউজুবিল্লাহ কিন্তু নবীর সুরত ধরতে পারছেও না এরকম আল্লাহ তারে দিচ্ছেন না হায় হ্যাঁ নবীর সুরত শয়তানে ধরতে পারে না কিন্তু বহুত মানুষ নবী ইবার লাগি দেওয়ান নয় মুসাইলামাতুল কাযযাব নবী হইছে হযরত ওয়াহশী বাল্লা করি নবীরে শেষ করছে আর আমরা দেশের খান্দাতে গইছি নবী গুগা লেফটেন্যান্ট 33 মরছে এগুলোর নাম কি তার
মির্জা গুলাম আহমদ কাদিয়ানি বাবুদার নাম বাংলানি পাকিস্তানি বেটির জুয়া হেউজিল নবী হয়ে গেছে হে মরসিল খান বাথরুমে ফলিয়া মানুষ মরবনি জি না 30 লেফটিনও মানুষ ফলিয়া মরে না লেফটিন যে গুইগুইল রিং বইয়া উপরে সাফটায় খান বাথরুম হইল তো দরজা উর্জা ঠিক করিয়া টাইলস লাগাইয়া ওয়াশরুম তো আরো উপরে দি মাথুন না টয়লেট হইলে তো ইংলিশ বাংলা দুইটা মিলাই তার ঠিক উদাহরণ কারণে গাতে দিয়া মাঝে দি ফাতারে বাসে গুহা লাইয়া তো মুরব্বী হলে বুঝরা আর গোখলা গাছের 5 কিলো তো দিয়ে আগলা দিয়া বস্তার টাটুক দিয়ে আগলা দিয়া কোনো রকম খালি খামবাটি করে না নিজের বলছেন কুয়ার দিন আইসে আশা করি জুতার তোলাই কান ময়লা উইলা লাগাইলা বাসো পড়ছে কুয়া ফিসলা গেছিল লেফটিন বাথরুমে 30 আর যেমনি ভাড়া মারছে এক টেলা চাষা শোনা বন্ধুর খোল্লা তুলে দি ও খামবাটিও নই দিস হায় রে যত কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করছেন তার পরিণতি হল এদের কিয়ামত পর্যন্ত একগুলো মানুষ থাকবো নবীর পক্ষের আর একগুলো থাকবো নবীর বিপক্ষ একগুলো থাকবো এজিদর পক্ষের একগুলো থাকবো ইমাম হুসাইনের পক্ষ দূরে ঠিক না ঠিক না আজকে মুসলমানের বাচ্চায় মসজিদের মেম্বরও বইয়া করবা হজরত এজিদর কোনো দোষ আছে না বুঝা যায় পাইলে পনি দেওয়া ওল্লা ভাল ফুড়া আর হজরত লাগাইবার মানুষ হয়েছে না তো কয়েকদিন বাদে আবু জেলোর খোঁজ দিয়ে লাগাইছে আতই না খুব সুস করি চলে যান আল্লাহর জমিনও কিছু মানুষ আছে রে ভাই মানুষের সুরত ধরছে মুসলমানের সুরত ধরছে আলিমর কিন্তু ভিতরে হইল নেফাক ঠিক না ঠিক না আপনি দেখুন জানো উত্তর রোজা মাসা ঠান্ডা কিলা মানুষের এবাদতি কম করাই তো টেনশনে তার মাথা নাই 14 গোষ্ঠী নবীতনে শুরু করিয়া হজরত সাইদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করিয়া 13-20 টাকা হে টানিয়া লামাইছে 12 আর কয়েকদিন বাদে 8 এখন চলে বর্তমানে 8 শুনবানে আর কয়েকদিন বাদে 4 আর কয়েকদিন বাদে কইব নাই যা খাইলানি লিখান খেনে বলে জিও পাইছেন 2-3 দিন আগে সেপ্টেম্বর ফতোয়া দিলাইছে কইছে যে বিতিন নামাজ রেগুলার পড়া লাগে ইন্না লিল্লাহি কইলো কিলাবা আছি মাগর ওখান থেকে কইলো কিলাবা কথা ইগুরে ইগুরে বউয়ে বাড়ি এইতো না হুরুন্দি বিতিন নামাজ ওয়াজিব বাবা আলিমুল্লাহ জিকা কো আপনার এলাকা তো আলিমুল্লাহ এলাকা জিকাই না ওয়াজিব বা ওয়াজিব নামাজ কই মাঝে মাঝে পড়লো ই কিতা কইলো ভাই কতড় বলতে চিন্তা ওইটা একটা বারোই মানুষের সুরত ধরবা মুসলমানরা ভিতরে শয়তানি ঠিক নেই এটা খুব সতর্ক সে আর উনলে উনবানে তার খোফাল কুস হইয়া বুঝা যায় এন্ডা খোফাল হয়ে গেছে ইলা কুস মানে গাইবা যদি গাওয়ালা খান গাইতে পারেন তাইলে আল্লাহ কবুল করে লাইলে জীবন সার্থক হয়েছে আমরা পীর মুর্শিদ দেশের গাইছি না লেখছেন না जा कुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे आमीन এর অর্থ বুঝছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন মৌতর জাহানি শুরু হয়ে যাব এদিন আপনার চেয়ার রাখান আমার সামনে রাখবা আপনার নবীজির আত মুবারক আমার সিনার উপরে রাখবা ও অবস্থায় যদি আমার মৌত হয়ে যায় আমার সার্থক হয়েছে কথা হাসাই না মৌতের সময় নবী দেখলে লাভ না ক্ষতি হে তাই হে জিদ দেখত কপাল ঘুরে জিদ দেখত লা হাওলা ওয়ালা আল্লাহ তুমি আমরা হেফাজত আমার ভাই হল বন্ধু হল হঠাৎ করে ঘুম লাগ গেছে স্বপ্নের ঘরে চাইয়া দেখেন দয়াল নবীজি তশরিফ আনছেন আর শের গাওয়া বন্ধ আল্লাহর হাবিবের ডাক দিয়া কই ন শরফুদ্দিন শের গাওয়া তাসলাতে বাদ দিলাইলা খেনে শের গাও সুবহানাল্লাহ হইতা না নবী কইরা শের ইয়া রাসূলুল্লাহ কোন শের গাইতাম নবীজি ফরমাইন যে শের গুলা গাওয়া তাসলা লেখি আনছো ও শের গুলা গাও আল্লাহর বান্দা এখন নবীজির কথা আমি স্বপ্নের মাঝে
আল্লাহর হাবিবর সামনে শের গাওয়াত লাগিয়েছি, হঠাৎ করি আমার মনের ভিতরে একটা কথা আইছে, নবী তো রহমাতুল্লিল আলামিন, এই নবীরে তো আল্লাহ কুল কায়নাতুল লাগি রহমত বানাইয়া পাঠাইছেন। এই নবীরে যদি আল্লাহ দয়া করিয়া এতটা দয়াবান বানাইলা, তাইলে আমার বিশ্বাস এই নবী যদি কোন মানুষের বাদী চাইলেন, তাইলে মানুষের দুনিয়া আখিরাত উজাল হয়ে যায়। এই নবী যদি খেউর উপরে হাত বুলাইলেন, তাইলে তার বেমার ভালো হয়ে যায়। এই নবীর উসিলা আল্লাহ দুনিয়া আখিরাত তোর সব বেমারে দূর করিয়া দিলেই তো পারে। আল্লাহর বান্দায় স্বপ্নের মাঝে শের গাইয়া গাইয়া এক পর্যায়ে তাই শেরও সালে আল্লাহর হাবিবর সালে কইন কামা ব্রাতু আসিবাম বিল্লাম সিরাহাতুহু ওয়াজকা তারিবাম মিন রাবকাতিল লামামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। আপনি নবী তো রহমতর নবী। ওগো নবীজি, আপনার উসিলা দুনিয়ায় কত বেমারি ভালো হইছে, দয়া করি একবার তা আমার শরীরের উপরে হাত মুবারক কান লাগাও খা। আমার বিশ্বাস আপনার রহমতি হাত আমার শরীরে লাগাইলে আল্লাহ আমি হতভাগার বেমারে আল্লাহ কমাইয়া দিলেই বা। আল্লাহর হাবিবর আশিকে স্বপ্নের মাধ্যমে নবীজিরে যখন এই আরজ পেশ করছেন, দয়াল নবীজির হাত মোবারক কান শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি শরীরের মাঝে বুলাইয়া দিছেন। আল্লাহর বান্দা এখন আমার ঘুম ভাঙ গেছে। ঘুম ভাঙ্গার লগে লগে আমার গরুর ভিতরে আমি মেশকে আম্বরের গ্রান পাইলাম, নবীজি নাই। ওই সময় আমি উঠি গেলাম, শরীর আমার ভালো হয়ে গেল। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে নবীজি খুশি হইয়া নবীজির শরীর মুবারক তো নেখান নকশি করাইয়া মনি চাদর আছিল ওখান তা আমার উফরে নবীজি উড়াইয়া দিলাইছ। আমি ঘুমতনে উঠিয়া দেখি নবীর চাদর খান আমার শরীরের রইছে। আমার শরীরের বেমার যে অকেজ আছিল, শরীর যে নিস্তেজ আছিল, অবশ আছিল, আল্লাহ আমার বেমার ঘুমাইয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই কসিদার বই কান দুনিয়াতে তাহব। আইজ মদিনার রোজা শরীফের হান্দাত বহুত মানুষে গিয়া হোক, তাইলে নবীর মহব্বতে যদি কিছু করা যায়, দুরুদ হোক, সালাম হোক, শের হোক, এটা যদি আল্লাহ কবুল করিলা তাইলে এগুলো ফায়দা আছে না নাই, মাথকা আছে না নাই। ও আমার কথা মনে হয়েছিল যে আমার হুজুর বশিরউদ্দিন হুজুরের একটা শের হইতে, জান যখন নিকালিবা আজরাইলে আসিয়া, জান যখন নিকালিবা আজরাইলে আসিয়া, মরণ কালে দেখা দিও নূরের চেহারা লইয়া। সুবহানাল্লাহ। আমি গুলামে মনে করি এটা আমার ব্যক্তিগত কথা, যে আল্লাহর বান্দার এই কথারে আল্লাহ কবুল করেছে। কিলা কবুল করছে এটা প্রশ্ন আইব না, নিজে কিলা কবুল হইল। হুজুর মরার আগর কয়েক মিনিট আগর একটা ভিডিও প্রকাশ হয়েছে। হুজুরের ইন্তেকালের কয়েক মিনিট আগর একটা ভিডিও প্রকাশ হয়েছিল, মোবাইলও সে ভিডিও করছে। আপনি উনলে অবাক হয়ে যাবা। আল্লাহর বান্দা তো হুতন ও অবস্থার মাঝে তাই সাইয়া সাইয়া খালি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর উপরে দুরূদ আর নবীরে সালাম দিয়া খালি চোখ ঘুরাইরা মুখ ঘুরাইরা। আল্লাহর কসম আমার কাছে লাগছে যে আল্লাহর বান্দার চোখের সামনে নবীরে দেখিয়া তাই নবীরে সালাম দিতে। সুবহানাল্লাহ। তাইলে যদি আল্লাহর মায়ার বান্দা হলে রে ভাই কিছু দিল তো না করে, তাইলে ইগুর ফায়দা আছে। মাথুই না চাও ফায়দা আছে না না। আর আমরা দেশের মেসাবে খালি কুমটাইয়া কইবা কিলা শিরিক পার হতা আর কিলা বেদাত হিগে কইলমার উপরে দিলাইছে ফুতুয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একলগে লেখলে শিরিক দা বুলান্ডার বাচ্চা একলগে জায়গা লই গেছে। আমি ও কফাল ফুলে একদিন সৌদিত গেছত না নিবে, ও কফাল ফুলে একদিন সৌদিত গেছত না নি। মক্কা মিউজিয়ামে হামাইলে দেখা যায় স্তনে 1300 বছর আগর
কলিমা খচিত ফাত্তর হল আছে সুবহানাল্লাহ। আমি ফটো তুলরা মানুষ নাই, জীবনে আমি ফটো তুলিও না, আমার জীবনে আমি ফেসবুকে ঢালাই, কিন্তু আমি মক্কা মিউজিয়াম হামাইয়া আমি কয়েকটা ফটো তুলছি। কারণ 1.5 তারিখ দিয়া দেখা গেছে আইস্তনে প্রায় 1300 বছর আগে লুয়ার জোর মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য। মক্কার পৃথিবীর মাঝে দ্বিতীয় একটা টাওয়ার হইল মক্কার টাওয়ার, আদইনা সামন উচার দিক তনে দ্বিতীয়, কারণ পৃথিবীর মাঝে দ্বিতীয় না হইল মার যায় না, তবে 119 তলা, আমার জানা মতো 162 হইল ও দুবাইয়ের বুরুজ খলিফা। এর বাদে মনে হয় মালয়েশিয়ার টুইন টাওয়ার মনে হয় 2 নম্বর। 6 নম্বর মোটামুটি পৃথিবীর একটা উচ্চ একটা টাওয়ার হইল মক্কার ক্লক টাওয়ার। জি জানি না বর্তমানে কয় নম্বরে, তবে উঁচা তো 119 তলা ভাই স্বাভাবিক কথা না। আমি একেবারে 103 তলা পর্যন্ত উঠছি। 100 তলা তো 3 তলা হইল গড়ি, 3 তলা উঁচু হইল গড়ি, 4 বাইতনে সমান দেখা যায়। স্বাভাবিক মনে করেন না জানো, 3 তলা যদি 10 ফুট করে ধরেন 3 দূর আছে, আর সৌদির বিল্ডিং ওইটা 10 ফুট না আরো বেশি। পাতার ওই কমসে কম 60 ফুট লম্বা। এত বড় গড়ি আপনি কল্পনা করতে পারতেন না, দূরতনে তো লাগে অত বড় গড়ি। 22 মাইল দূরতনে এগুলো খোলা চোখে টাইম দেখা যায়। 20 লাখের উপরে বাতি লাগাইল খালি গড়ির মাঝে। গড়ির যে খাটা আছে 2টা খাটা, আপনি বিশ্বাস করতেন না এই প্যান্ডেল তনে লম্বা। খাটার ভিতরে দি মানুষ আটিয়া যাইতে পারে, এত বড় খাটা। আশ্চর্য। এই গড়ির সাইরো গালাবাদি একটা স্ক্রিন আছে, বর্তমানে তো ডিজিটাল স্ক্রিন বার হয়েছে না, লেখা উঠে লেখা নিবি। আপনারা মসজিদও আছে নাই যাব, লেখা উঠে লিবে, এটা একটা স্ক্রিন আছে না, ডিজিটাল স্ক্রিন। 24 ঘন্টা এইগুলোর মাঝে কিছু লেখা উঠে। পয়লা উঠে ওকফে আল্লাহর গুরুর নামে অকফরা দেশের রাজার নাম উঠে, এর বাদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাদে বিসমিল্লাহ ওটা উঠে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন উঠে তখন সারাটা স্ক্রিন জুলিয়া ও কলিমাটা উঠে, সাইরো গালাবাদি 100 মানতা। আমার এই কথা মিছা নাই বাবা, আপনি প্রমাণ নিতে যান, ওখানে ইন্টারনেটও আমাকে দেখো। 24 ঘন্টা স্ক্রিনের মাঝে এই কলিমাটা উঠতে আছে। মক্কার ঘরের দরজা হইল সারাটা সোনার দরজা। এই দরজার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার ঘরের গিলাফ দেখান, স্বর্ণ খচিত গিলাফ দেখান, গিলাফের সারাটা খালা যা অংশ আছে, আমি বাল্লা করে দেখিয়া হই, আর আমি কোনো মানুষের শুনা শুনি না। সারাটা খালা অংশ গিলাফের, সারাটা খালা অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। কত হাজার বার আল্লাহু আলাম। মক্কা হক্কা মদিনা হক্কা যতটা হেরেমর ভিতরে যত গড়ি আছে সব গড়ির নিচে কলিমা লেখা। এমনকি সৌদির জাতীয় পতাকাটা তোর কলিমা লেখা। আমার কথা মনে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আপনি নেটো আমাই না, আমি তো বাত আছি। সৌদি আরবের পতাকার কালার কি জাত? ও চাচাই কইছেন কচুয়া, সবুজ সবুজ কচুয়া, সারাটা কাপড় হইল কচুয়া। ঠিক মাঝখানে লেখা আছে সাদা খালি দি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শেষ নেই? জি না, ঠিক মাঝখানে নিচে ওলা আছে 2 কান তরোয়াল লাগাই। তরোয়ালের ঠিক মাঝখানে একটা খাজুর গাছ সুজা করা তো আছে। আমি আমার বিয়াহল রাখল তো, আমি মক্কার খান্দাত হই, আমি ওখানে দিয়ে চাইলাম, হইলাম খেজুর গাছ খাড়া কি আর মাঝে নিচে তরোয়াল দোকান পাইছি রে উত্তর। যদি কোনো গিয়ে সুজা সুজি খেজুর গাছ লাগান, যদি সুজা হইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানিলা তো এগুলো আসিছে। আর যে গিয়ে একজোড়া তেড়া দেখা করবো তরোয়াল দিয়ে দিব, আমি বিয়াহলোর অঙ্ক আর কি। আমি আমার মিলাইলাম আর কি, বলে যে গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরাসরা করবো লো মামু সেদ
এক সে দেখো আশা করি বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে আমি মাতলে আপনারা মামলা দিবেন না সরকারবাদী মামলা? সৌদির জাতীয় পতাকা লেখাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনো যদি শিরিক হইতো বেদাত হইতো মক্কার আব্দুর রহমান আল সুদাইসি সাহেব হুজুর খোকা অথবা মদিনার খতিব সাহেব খোকা আলী উজাইফি সাহেব এরা তো দুনিয়া বাসা আলিম হইয়া এরা শিরিক বুঝছেন না। আমরা দেশের তিতনা উল্লাহ বুলান্ডার হুয়া হে বার করছে শিরিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ও যত বেজাল সারা আমরা বিষয় ঠিক না ঠিক না। যখন জানো নেকির কাম লইয়া বেজাল কোনো গুনার কাম লইয়া তার কোনো মন্তব্য নেই। মাতই না সাহেব কোনো গুনার কাম লইয়া তার কোনো মন্তব্য নেই। খোকা কোনদিন মুল্লায় মাতিছে গায়লুদের বিরুদ্ধে সারা মরে গেছে এই লেখা আব্দুল্লাহ তুই ডাকতে ভাই তুই মা ওল্লাহ আব্দিক জুইতে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন। আমার এই কথা আমরা আমি আপাতত স্টপ করুন কিতা বলে আমরা নবীর শানের দি গজল হই শের হই দুরুদ পড়ি কিতা করে করব মহব্বত দয়া করে হোকা কিলা আল্লাহ কবুল করতা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে যদি আমার কবুল হয়ে যায় তো আমার স্বার্থ নাকি দা চাব সে কিতা কইল এটা শোনার জন্য বাবা তোমার বাবে তুমি তোমার থাক আজকে যে মোল্লা বিতির নামাজে বাদ দেওয়ার লাগি মানুষের হয়েছে এই মোল্লারে কিতা কইবা আমি তো ভাইয়ান না তারে ভাইতাম যদি একবার ফেসিগঞ্জে ইয়া বাসর গুতা খাইয়া গেছি শুনছই না মনে একবার ফেসিগঞ্জে ইয়া বাসর গুতা এখন ফেসিগঞ্জ যাইলে বাল্লা করে মাটিত ফেলে ফেটো গুতাইল বৈতলর বৈতল বিতির নামাজের মতো ওয়াজিব নামাজে মাঝে মাঝে ফুল লইল কিল্লা হইল ভাই কিনা না আল্লাহ হেফাজত করতে হোক আমিন। শোনা ভাই ভুল বুঝই না জানো আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দিতে হোক আমিন। দূরে হোক আমিন আমিন। মাতুজরালি আপনারা মুর্দে গান বললে কুরআন শরীফ পড়েন না কুরআন শরীফ পড়ার বিরুদ্ধে তার ফতোয়া আপনারা মুর্দে গানের উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে মানুষের খাবাইননি একটারে আমরা দেশে হয় সিন্নি মাতুই না মানে বাসা আর এগুলো সংক্ষেপে উঠতো অস্ত খিতা আল্লাহর ওয়াস্তে আল্লাহর মখলুকাতরে খাবানি মাতুই না খানে বলে আল্লাহর ওয়াস্তে খাবানি যাইজ না না যায় মাত্তা না আল্লাহর ওয়াস্তে খাবানি যাইজ না না যায়। এই সময় আপনি যখন আল্লাহর ওয়াস্তে মসজিদ নামাজও খাড়েন এই সময় বাচ্চা এক কাতার আর ফকির এক কাতার হইলা বেশ কম আছেন মাতকা প্রেসিডেন্টর খান্দাত ফকির খাড়া হইতাম পারি না নি যেমনি ভাবে আমি আল্লাহর ওয়াস্তে মসজিদে গিয়া খাড়া হই ঠিক তেমনি ভাবে সিন্নি দিতে সময় তুলদিন আমরা মাহফিলে সিন্নি দেই খে বাদশাহ খে ফকির ইকান কোনো চাওয়ার সুযোগ আছেন তাইলে আল্লাহর ওয়াস্তে মাতুই না ফতুয়া দিয়া বই থাকছে যদি সিন্নি করেছ তোমার মা বাবার কবরে দাও দাও করে আগুন চলেছে বই তোলে আমার এটা মাতু নিয়ে খুব খারাপ পাই বাইরে কিন্তু এটা যন্ত্রণায় মাতু আর মাতু চনি আমরা যাই আর ফাললে নেকি জোরা করতাম হে তার বাড়ি লইয়া নেকিত্ব নিবি আমি যাই আর খালি বিতি ভরতাম না বিতির বাদে হালকিনো বড় আর দুই রেখা মাতুই না চাব আমি যাই আর মাগরিবর বাদে ফরজ বাদে আরো সুন্নত দুই রেখা পড়িয়া ফাললে আরো 6 রেখা আওয়াবিন নামাজ পড়তাম আমার জীবনে হয়তো কিয়ামতের ময়দানে মাফ করিয়া আল্লাহ আমারে জান্নাত দিবারে উসিল হাসানানি আমি ফজরের 4 রেখা বাদে আরো সাইয়ার আমি সূর্য উদয় হওয়ার বাদে ইশরাক কথা আরো 2-4 রেখা পড়তাম তার কাছে এটা না খালি ফরজ পড় কয়েকদিন বাদে ফরজ বাদ দেয় আমার হুজুরে কিচ্ছা হয়েছিল আমার মনে হয়ে গেছে গাড়ি এই বাংলা ইন্ডিয়াত গেছিলাম বড় মৌলানায় হয়েছে বেটা তার বহুর বাড়ি যাইতে পারি নয়া ফ্যানটা আনছে এগুলো আম্বই গেছিল দেড়া তো নয়া বউরে কইছে বলে খালি তোমার লিয়া যাইতাম গোটা বাটি বেটি তো নয়া কন্যা বেটি উঠিয়া কইলে চাইয়ে মন কথা কইবা আই যাইও আমার সিলাইট লাগাইতে মাইরে গিয়া কইলাম মাই গোটা আদাত বাটি অতদিন তোর বউ আছিল না আমি বইন্ড কইলে তুই দিবেন কিতা লাগিতা তোমার বউ সবর করি লম্বা ফ্যান তৈ দিস রাইত আদা রাইত কামলো বউর কিছু মিটার লামছে বেটিয়ে আদাত কাটিয়া বাপটে করে তৈ দিছে ইয়ান তো আল্লাহ ফজর তো মাইয়ে কইন দেখু আগুন নয়া বউর বাড়ি যাইতো বেটি আর আদাত
নাস্তা উস্তা করার বাদে বই নেও হয়ে অত শখ করছেন বা হিসাবে ওর বাড়ি যাইতা তাই আরো আদা মাত্র 2 হাত প্যান্ট তোনের দি 1.5 হাত কাটিয়া হালাইতে যেমনি ফিন্দাত লাগছে ওর বাড়ি যাইতো ফিন্দিয়া দেখে লম্বা প্যান্ট আন্ডার গেছে তো হগে দিলা প্যান্ট বাট্টি করছিলাম আমরা দেশের মূল্যায়ন তো এবাদতি বাট্টি করে পাই বেজারই জানি বাসা হবে ইলা খাইছিল আছে না আছে ইতার তো আমরা একটু বাঁচিয়া থাকতাম নেই আপকা আমি 2 টুকরা আয়াত পড়ছি কুরআন শরীফ আল্লাযীনা আমানু আশাদ্দু পড়কা হুব্বাল্লিল্লাহ যাহারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য জুড়ে কইতা না ঠিক নি না ঠিক জানি না ঠিক নেই জুড়ে ওকা ঠিক নেই একজন ঈমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা কার লাগি হাত তুলিয়া দেখা তো খাল লাগি শাহাদাত আঙ্গুল দিয়া দেখা তো খাল লাগি না এইবারই সাকেরা দেখে ভালো লাগাইতে প্রিন্স আল্লাহ তুমি মাফ সাকেরা কোনো নাম তাহলে বেজার হইস না শোনাবই নতুন চিনিয়া হয়েছি না ইয়ার কোন বিপদ লাগলো সময় তো হাজিরিন আমরা আল্লাহরে ভালোবাসতাম চাই মাতুকা আমরা আল্লাহকে ভালোবাসতে আল্লাহরে ভালোবাসলে লাভ না ক্ষতি একজন মানুষ দেখো নবী আদম আলাইহিস সালাম তো নিয়া আমার নবী তো না নিয়া আজ পর্যন্ত যে মানুষে আল্লাহরে ভালোবাসছে ও মানুষটা ফেল মারছে একটা মানুষ দেখা আছে আছে আপনি মালদ্বীপের ইতিহাস লোক মালদ্বীপের ইতিহাস আপনি লোক মালদ্বীপ গেলে উলি আল্লাহর জিয়ারত করিয়ে আল্লাহরে ভালোবাসিয়া বেটা সমুদ্রের মাঝখানে হয়েছিল আল্লাহ যদি আমার হায়াত থাকে আমার এই হায়াতটা তোমার নামে আমি বিলাইয়া দিই সারা মানুষ মরি গেছে বেটা তোক্তার উপরে বাসি বাসি গিয়ে মালদ্বীপ উঠছে এই আল্লাহর বান্দা শেষ পর্যন্ত ইসলাম প্রচার করিয়া ছাড়ছে কোন খোফাল ফুলাইতেছিলেন এই কিন্তু মাহফিল আরো বড় হয়েছে এই সিন্নি ইনো নাই ও ভাই আয় খোফাল ফুলা হনো লাগাইছে তোমায় হাই দিয়া একটু মহব্বতের দুরুশির বড় কা আল্লাহুম্মা ভাই একজন ভাই দাও বাবা আপনি লাভ করবা ই খোফাল ফুলাই তো নিনো উসলি লাগলো ভাই وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল আদম নবী থেকে শুরু করিয়া আজ পর্যন্ত আল্লাহর জমিনের ইতিহাস বার করিয়া দেখুকা যেটা মানুষে আল্লাহরে খুশি করার চেষ্টা করছে আল্লাহরে মহব্বত করছে এটা মানুষে আল্লাহ দুনিয়া আখিরাতে খুশি করি লাইছে বড় করে হল না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সমস্ত পয়গম্বর হল আল্লাহরে খুশি করার লাগে তারা সর্বসত্তা আল্লাহর নামে দিয়েছেন আল্লাহ তারা দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানাই দিয়েছে আমার নবীর উম্মতের বেলায় যেটা মানুষে তার জীবনের সব ভালোবাসা আল্লাহরে দেখাইছে আল্লাহর জমিন ওইটা মানুষে আল্লাহ চিরস্মরণীয় করিয়া সোনালী ইতিহাস অধ্যায় রচনা করিয়া দুনিয়ায় ইজ্জত আর পরকালের জান্নাতি হিসাবে আল্লাহ তারারেও কবুল করি লাইছে করছে না নিবা সাহেব করছে
উহুদের ময়দানে যুদ্ধ হইল, আল্লাহর হাবিবর দান শহীদ। রাস্তা বাই দেখে জানি ডাকিয়া হইয়া যার কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। কি তৈছে দরবার শোনা ভাই আইয়র ভাই শৈতানে বেড়া লাগে আল্লাহর ওয়াস্তে শোনা ভাই দিনের স্বার্থে, ধর্মর স্বার্থে, কুরআনের নবীর স্বার্থে দয়া করি সব ভাই আইয়ো মাহফিল আল্লাহ তৌফিক। সম্মানিত হাজিরিন, যাই হোক আমরা মাতি না গিরা আপনারা একটু জোরে জবাব দিবেন। একজন মানুষের কণ্ঠের না 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 এটা করলে মানুষের দূর তো অন্য মাইন্ড নেব, দূরে গেলে কি আওয়াজ বলতো আল্লাহ মুরব্বী দুই একজন যাবে। আমরা আল্লাহ ভুল বুঝাবুঝি তো নেই, শয়তানের ওয়াসওয়াসা তো নেই, আল্লাহ বাঁচিয়ে রাখতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে একজন মানুষের খানো আইয়া পৌঁছিল যে নবীজি দুনিয়ায় তো বিদায় গেছে। আচ্ছা আশা করি হকা চাই নবীর একজন আশিকর খানত যখন নবীর কোনো সাহাবীর খান নবীর দুঃখ সংবাদ দেওয়ার, নবীর দুঃসংবাদ শোনা যাইবা, তখন ই আল্লাহর হাবিবর প্রেমিকর বালা লাগবো না খারাপ? আপনারা মাত্রা না বলা যদি জবাব বালা লাগবো না খারাপ লাগবো? কষ্ট লাগবো না নি? জি কষ্ট লেখন যে আল্লাহর নবীর সাহাবী ফরজ গুসল করাত পারুসলা যাইতা ফরজ গুসল, আর যেমনে শুনছেন যে নবী অহুদ শহীদ হয়ে গেছে আর গুসল বাদ দিয়ে আইছেন গরু আইয়া বিবির এখন বিবি তরওয়াল দেবা। বিবি এখন আপনি গুসল গেলা ফরজ গুসল করতা তরওয়াল দি কি বললা বিবি আর দুনিয়াত গুসল করিয়া কি তা করতাম আর বাঁচিয়া কি তা করতাম? নবী দুনিয়ায় তো বিদায় গেছে। নবী দুনিয়ায় তো গেছেন, বিবি বিদায় দেও তাড়াতাড়ি বিদায় দেও। যদি আল্লাহ কবুল করিলা তাইলে আমার কিয়ামতের ময়দানে জান্নাতের পথে তোমার লোকে দেখো। এবার বড় করে হোক আল্লাহু আকবার। আল্লাহর হাবিবর সাহাবী মুহূর্তের মাঝে রেডি হইয়া যুদ্ধের লেবাস লাগাইয়া ইসলামের রণাঙ্গন জিহাদের ময়দান গিয়া ময়দান হাজির হয়ে যায়। কিছু সময় বাদে খবর হয়ে যায় নবীজির প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিবে ঘোষণা করেন নবীজির রক্তাক্ত অবস্থায় নবীজির মাথা মুবারকে যে লোহার খোড়া মাইছে, নবীজির দান মুবারক শহীদ হইছে। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় ঘোষণা করেন যে আমার সাহাবী হল শহীদ হলরে দাফন করা শুরু করো, বিনা গোসলে শহীদ হলরে জানাজা করিয়া কবর দেওয়া হইব। প্রশ্ন আনেন কিথার লাগি? শহীদ হল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার রক্ত মাখা শরীর লইয়া গিয়া উঠবা, আল্লাহ তারারে দেখিয়া জিকাইবা তোমরা খারা কি কারণে এই সুরতে? আল্লাহ কি জানেন না নি? বলে জানই। আল্লাহর ইচ্ছা হইব জিকাইতা, আল্লাহ জিকাইবা, আল্লাহ তারারে শহীদ হওয়ার বদলা দিয়া দুনিয়ার জমিন যে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়া গেছে রে ভাই, এর বিনিময়ে আল্লাহ ময়দানে মাশরে তারারে ইজ্জতি বানাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইবা। এক মহিলা দৌড়ি দৌড়ি যায় নবীর দরবারে গিয়া পর্দা করিয়া নবীজির দরবারে হাজির হইয়া রাসূলুল্লাহ সব শহীদ হলরে আপনি, সব শহীদ হলরে আপনি বিনা গোসলে দাফন করলেও আমার স্বামীরে দয়া করি বিনা গোসলে দেন না জানো, কারণ আল্লাহর বান্দার উপরে ফরজ গোসল আছে, তাই গোসল বাদ দিয়া আল্লাহর নবীর মহব্বতে যুদ্ধ হয়েছে। নবীজি যেখানে তুমি খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হানজালার স্ত্রী। হানজালা খোর ইয়া রাসূলুল্লাহ, তাই নবীজির কতল আর খবর নিয়ে যুদ্ধ তাইয়া শহীদ হয়ে গেছে। নবীজি ঘোষণা করেন আমার হানজালার তো খাইয়ে পারো।
সারাটা ময়দান তালাশ করে দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতির মাঝে জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালারে কুজাইন না জানো, চিন্তাও করেন না জানো, কারণ আল্লাহর নবীর মহব্বতে যে মানুষটা ইয়ার জীবনটারে কুরবানি করে দিয়েছে, আল্লাহর ফিরিস্তা হলে তান্ডে জমিন তো উঠাইয়া জান্নাতি পানি দিয়া তান্ডে গোসল দেওয়া। সুবহানাল্লাহ। ও যুবক, তোমারে কোনটায় পাগল করছে? ও মুসলমানের বাচ্চা, তুমি কোনটায় পাগল হইলাই? তোমারে আজকে কাফির মুশরিক বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টান ওতায় বার করিয়াছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি। একটা লোক ধরিয়া দেখা যায় মুসলমানের বাচ্চা ইমান রে বিক্রি করে। হাত তুলিয়া কো মুসলমান ঠিক না? ঠিক না? আল্লাহ সাক্ষী রাখিয়া কো একটা মুসলমানের কোনো দিবস হইতে পারেনি। মুসলমানের দিবস নাই, মনে থাকে জানো বিষয়টা। যেমনি ভাবে প্লাস্টিকের হোক আর কাগজের হোক, কাগজের ফুল প্লাস্টিকের ফুল যেমনি ভাবে গ্রানের আশা করা যায় না, ওয়াল্লাহি ভ্যালেন্টাইন ডে নামক ভালোবাসা দিবসের মাঝেও কোনদিন কল্যাণ কামনা করা যায় না, বরং এই ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিয়া দুনিয়ায় তো জিল্লতি, পরকালে জাহান্নামী হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। ঠিক না? ঠিক না? মুসলমানের বাচ্চা আজকে কাফিরের লোক ধরেছে, মুসলমানের বাচ্চা আজকে মুসলমানই থইয়া বেঈমান কাফির ওগুলোর অনুসরণ করা লাগছে। আজকে মুসলমানের বাচ্চার মেরাজুন নবীর খবর নাই। আজকে রাত্রে তনে শুরু হইল পবিত্র শাবানের চাঁদ। নবীজি ফরমাইন শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত উম্মতে মুহাম্মাদি গুনাহগার হলরে এক রাত নিসফে শাবানের রাতকুর খাতিরে আল্লাহ মাফ করিয়া দিল। সুবহানাল্লাহ। এই রাত মুসলমানে দেখে না, তার দিবস মানেন না। হে হ্যাপি বার্থডে আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর বৈশাখ আর ওতালিয়া মুসলমানের বাচ্চা দেওয়ান হয়েছে। খুব সুখে আছো তো, মায়ের বুকে নিরাপদে সন্তান, খুব শান্তিতে আছে মুসলমান, বুঝরায় না তো। এটা দুনিয়ায় ঘুরাও না, ঘুরাইয়া দেখো না দুনিয়ার হাল হকিকত কি আছে। বর্তমানে মুসলমান দুনিয়ায় খুব শান্তি নেই, খুব শান্তি, খুব শান্তি। আফসোস, আফসোস, ভাগ্যবালা তিন কবালের বেড়ে এই সামান্য জন্মভূমির জন্ম হওয়ার কারণে, ওলি আল্লাহর ছত্রছায়া থাকার কারণে আল্লাহ কিছুটা নিরাপদে আছে। পৃথিবীর শক্তিধর মুসলমানের যেটা দেশ সকল আজকে কই গিয়া পৌঁছেছে। আজকে ইরাকের অস্তিত্ব রয়েছে, মাতবা ভাইয়া। লিবিয়ার ইতিহাস বার করো না, গাদ্দাফির লিবিয়ার ইতিহাস বার করি দেখো, অস্তিত্ব রয়েছে। মনে মনে তো হইরা বলে মুসলমান দুনিয়াত বহুত বেশি বাল্লা দিন যাইব। জি না, খবর লইয়া দেখো মুসলমানের বাচ্চা এই খবিসে কারণে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিয়া মুসলমান আজকে গাত গেছে, আরো গাত যাইব। আজকে যে 12-14 লাখ মানুষ আইয়া মায়ানমারের নাফ নদী ফারিয়া যে নাইয়া আপনার দেশে যে নাইয়া আজকে উদ্বাস্ত জীবন করতে, পাহাড়ের মাঝে, ওটা মানুষের জীবন। গেছই না তো, দেখছই না মানুষের মুখে উঞ্চন, একদিন গিয়া দেখই না ওটা কি মানুষের জীবন হয়? এটা কোনো মানুষের জীবন নাই। কি কষ্টে তারা জীবন কাটাইতে আছে। এক জড়ি মেঘ দিলে গরুর মাঝে উবাইবার সুবিধা নাই। 12-14 লাখ মানুষ আজকে যাই না ইরাক। ইরাক প্রতিদিন প্রতি মুহূর্তে বুমায় মুসলমানের বাচ্চা তোর বুক জাজ রইয়া যায়। আজকে যাই না চায়না দিয়া দেখই না উইগরের মুসলমান কি জাত নির্যাতন চলে। দুনিয়ার কাফির মুশরিক হলে কিভাবে রোডর জালির ভিতরে মুসলমানের বাচ্চা তোরে বন্দী হইয়া রাখে দেখুন। মুখে দিয়া রোড হারাইয়া বা এখানের রাস্তা বাদি রোড বার করিয়া মুসলমানের বাচ্চারে আগ্নির উপরে পুড়িয়া মুসলমানের বাচ্চা তোরে হত্যা করতে। এটা তো দেখই না, দেখার সময় নাই, হুনারও সময় নাই। দুনিয়ার বাহাদুরি আর দুনিয়ার ফুর্তি আর সেফটা মোবাইল নিয়ে একেবারে রাজ্যের জিন্দগি লিয়া চলে। যাই না ইন্ডিয়া তোর গুজরাট গিয়া দেখই না মুসলমানের অবস্থা কি। তোর কাশ্মীরের খবর একটু লই না,
ইতাত না নগদ যা পাও হাত পেতে না বাকির খাতা শূন্য থাক ফিলিস্তিনের ট্রাজেডি তো এখনো বন্ধ হয়েছে না রে ভাই ছোট্ট বাচ্চারে সাংবাদিকে জিজ্ঞায় 7 বছরের না 6 বছরের একটা ছোট্ট বাচ্চা জিজ্ঞায় তুই খান্দস কেন রক্তাক্ত শরীর বাচ্চাটার উঠিয়া কয় আমার বাপ মরছে আমার মা মরছে আমার ভাই মরছে আমার বই মরছে তারা তো দুনিয়ায় তো না আল্লাহর নামে মরিয়া জান্নাতি হয়ে গেছে আমি খেনে রইলাম আমি খেনে শহীদ হইলাম না ও আমি খান ইতার ভিতরে কি জাত আগুন সাংবাদিকের সাক্ষাৎ দেরাইয়া যুবক ছেলে মুখের মাঝে মাস্ক পরা যুবক ছেলে সাংবাদিকের সাক্ষাৎ দিয়ে মায়া টান মারিয়া মুখের তনে মাস্ক সরাইয়া নে তুই কি তার লাগি মুখ লুকাইয়া সাক্ষাৎ দে তুই মুসলমানের বাচ্চা হক কথা খান বাগর গুর্দা লইয়া কয়েতে যদি তোর জান যায়গি তা আমি মায়ে গৌরব করি যে আমার বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আজকে ইতাত আমরা নাই আমরা দুনিয়ার কুত্তা কুত্তির ভালোবাসা লইয়া আমরা মুসলমানের বাচ্চা ইন্দোর জিন্দগি কতটা সুখে যাওয়ার কথা আর যার কি যাও না একবার গিয়া দেখো না দুনিয়ায় উন্নত মুসলমান হল দেশে মুসলমান হল কিতা করে চোখ দিয়ে বিশ্বাস করতে নাই না দেখা পড়ছে ইতার তো না যাই হোক আমার এইসব মাত্র শেষ করতে হইব খান আমি কুরআন শরীফের 2 নম্বর আয়াত পড়ছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম বুঝিয়া জবাব দেখো আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই হাত তুলিয়া দেখো আল্লাহরে ভালোবাসতাম নি আমরা আল্লাহরে ভালোবাসতাম চাইনি আল্লাহ কইরা যদি হাবিব আপনি কইয়া দেখো যদি আমার বান্দা বান্দি হলে আপনার উম্মতে আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি যেন তারা আপনার নবীর অনুসরণ করবে সুবহানাল্লাহ কইতা না খার অনুসরণ জুড়ে কইতা না খার অনুসরণ ভ্যালেন্টাইন ডে নবীর অনুসরণ পড়ে তো ভালোবাসা দিবস নবীর অনুসরণ পড়ে হ্যাপি বার্থডে নবীর অনুসরণ পড়ে প্রচলিত গায়লুদ নবীর অনুসরণ পড়ে ডিজে পার্টি নবীর অনুসরণ পড়ে খেলাধুলার নামে জুয়া ইতা নবীর অনুসরণ পড়ে বিচার আদালতের নামে সুদ ঘুষ খাওয়া নবীর অনুসরণ পড়ে কম মুসলমান জান বাজাইতাই কিনা 3 বার করে হাজি সাহেব খবর লইয়া দেখো চাচা টেকা ছাড়া বিচার করে ঠিক তারে যদি জিজ্ঞাসা চাচা শিওরের গোছ কিতা বলে হারাম কুত্তার গোছ বলে হারাম লেট্রিনের গু বলে হারাম এতে চাচা সুদ কিতা খালি হাত কসলাইবার ঘুষ কিতা চাচা বুঝা যাইবে টুন্ডার হয়ে বুঝেন না কিছু মাতুই না বুঝা যাইবে একেবারে সোজা সাজা দুনিয়া কি অলিক বলিক হে না ওল্লাহ উবা ফিরিস্ত ইয়ালাম আস্তাগফিরুল্লাহ শুয়ারের গোশ দেলা হারাম কুত্তার গোশ দেলা হারাম লেফটিনের গুজেলা হারাম মুসলমানের মুখে দি সুদ গুসলা হারাম নাই ঠিক এই মুসলমান জুড়ে কাউকে ঠিক না তো হিগু খাইতে পারে হিগু খায় না লেফটিনা মাইয়া খাস না কেন কত খায় না হেতকু খাইতো না গন করে বুঝি আতই না বিয়ার অনুষ্ঠানে গায়লুদ করলো মুসলমানের মুরব্বীরে জিকাইলা ও চাচা আপনার বা মসজিদের মুতল্লি সভাপতি রে বা আপনি একজন বিচারী মানুষ রে বা আপনার বুড়ির অনুষ্ঠানের বা গায়লুদ ইতা সুন্দর যে সুন্দর গুঙ্গা শয়তানুল্লাহ খান জাদু এটা আমি নাই রে পুরুতা মুরুতা একটু ফুর্তি একটু করছো একটু গু সিংলাত করে খাইয়া দেখোস না হেতকু খাইতো না না পাক মাতোয়া মুসলমান ঠিক নি না ঠিক না আল্লাহর যে আফগান চুলিয়া খাওয়া ঠিক নি না পাক নাই নি হারাম নাই নি ইয়ে হারাম বুঝে ইকান বুঝে না আমার গালিয়াও কিন্তু আমার জান যত সময় আছে আমি ইকলেন কইব আমি দেশে বিদেশে ইকলেন কইব আমার হাসরের দিন আল্লাহ জিকাইলাম কইব আল্লাহ আমার তো বিজ্ঞান আমি কইছি মানা না মানা আপনার বিয়া সিদ্ধান্ত নেও মুরব্বী হল যুবক হল যারা বিয়া করছে না তা জোয়ান হলে সিদ্ধান্ত নেও যে জীবনে কোন পথে চলতে হয় আল্লাহ নবীর হতে
আল্লাহর পথে আল্লাহরে ভালোবাসিয়া নবীরে ভালোবাসিয়া না ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠানে ভালোবাসিয়া কোন বাই চলতা হিসাব একদিনের গায়ে লুদে তোমার বিয়াত কিতাব মন বাড়াইয়া দিলাইব তুমি যে কুফুরি কাম করছো তুমি যে নাফরমানি কাম করছো তোমার পবিত্র বিয়ার মাঝে তুমি মদ ডালিয়া দিলাইছো নাপাক ঢুকাইয়া দিলাইছো হে যুবক তওবা করিয়া সিদ্ধান্ত নেও যে আল্লাহ আমারে যদি বিয়া করায় জীবনে কোনোদিন আমি এমন হারাম কাম দিয়ে আমার অনুষ্ঠান সাজাইতাম তখন এই মাহফিলের সার্থক হতো ঠিক না ঠিক না আল্লাহর দোয়াই দিয়া কইয়া কাফির অনুষ্ঠান তো নে বাড়িয়াও ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইন্দে বার করছেন ভালোবাসা দিবস এগুলিয়া মুসলমানের জানেন এদিন কত হাজার 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 যুবক যুবতী চরিত্রের উপরে কলঙ্কর দাগ ফেলাই বিশ্বাস করেন না আমি নিজে ঠিকানা দিয়া দিমু প্রয়োজনে আমি বাড়া দিমু যাই না আপনি দেখেন গিয়া 14 তারিখ গিয়া দেখেন সিলেটর 2-4টা স্পটর কথা আমি কইয়া দেই গিয়া দেখেন না কুত্তা কুত্তিন তোল্লাখান কিভাবে যুবক যুবতী হল নিজের জীবনের উপরে চরিত্রের উপরে কলঙ্কর দাগ ফেলাই আমরা মুসলমান আমি মুসলমান আমার গৌরব আছে আমার মালিক একজন আছে আমি জীবনে চললে আমি যা করব আল্লাহ রাসূলকে খুশি করার লাগে এই অন্য যুবক কুন্দর কি হইছে এই ও কুনারি কুন্দর কি হইছে না কি সামনে মাতিক নাই নাশানির লাগি মাতি আর নাই নি খোদার কসম আমি কিয়ামতের দিন আল্লাহর কোর্টে বিচার দিব আমি ইকনাইন বালা করি বুঝানির চেষ্টা করি আর বাদেও দি বুঝিয়া না বুঝার বান করো কিয়ামতের দিন আল্লাহর কোর্টে আটটি ভাই আমার মাত বুঝছেন নি কিয়ামতের দিন মুরব্বী ইকনাইন বুঝছেন নি আসরের দিন কইতা পারতা না যে বেটাইনতে কইছেন না কইছ মানা না মানা আপনার বিয়া আমার ভুড়ি বিয়া দিমু যে গুটাইন বিয়া দিমু ওগুর লোকেও দেখাইয়া দিমু যে গুটাইন বিয়া দিমু ওগুরা তো তুলিয়া দিমু গাউর আল্লাহ ফাল্লাহ জোয়ান জোয়াইন তোরে লগে লইয়া আইলে আমার ভুড়ি দিতাম না আমি মুসলমান আমার ভুড়িরে বাজারি বেটি বানাইতাম না সেন্টারও নিয়া ফটো তোলার বস্তু বানাইতাম না বুকুতার দিয়া ঠিক না আমি মুসলমান আমার গৌরব আছে আমি আল্লাহর গোলাম আমি লন্ডনে দেখিয়া দেখতাটাই তুলিয়া দিলাইতাম না আমার ফিরে আমি মুসলমান আফসোস সামান্য দুনিয়ার লুব ভরিয়া মানুষের ইমান বিক্রি হইলে হক্কা আজকে মিশা মাতুন না জানো আল্লাহ সাক্ষী রাখিয়া হক্কা ওই ইদানিং কেয়ার বিচার নামে বুয়া বিয়া আমার দেশে কইছে নি নইছে আল্লাহ দেহাও দরিয়া হইয়া রাত তুলিয়া কো ঠিক নি কইছে নি এটা হালাল না হারাম হ্যাঁ জান হারাম না হারাম কিয়ামতের দিন জবাব দেওয়া লাগতো না বাপরও লাগতো না মারও লাগতো না ফুড়িরও লাগতো না কুয়ারও লাগতো না খালি খাও শিওরের গুছ দিয়ার আলু দি খালি বালা করি খাও মেসাব দোয়া করেন জান আমার পেটে খাও 5 লাখ খাও পেট পরিয়া খাও কিতা খাইরা হিসাব করেন ও যেন বুয়া বিয়া যেন করাইলা জোয়ান ফুড়ি ঘুরে যেন আরো বেটার লগে খান্দাত বইয়া ফটো তুলাইলা আর খাবিন লেখাইলা 13 লাখ খোদার কসম সম্পূর্ণ বুয়া কোন রকম অগুর কান্দ ফাঁসিয়া অগুহন গিয়া কয় তুই তোর মুই মর মেসাব এইটা বুঝুন না মেসাব তো সুজা মেসাব সুজা বেয়াদবি মাফ করেন জানো একটা সত্য মাতিল জিত তো চেষ্টা করেন জানো নিজরে ইসলামের গন্ডের ভিতরে রাখিয়া চালাই শোনা বাইলে আমার কোনো স্বার্থে আমি এখানে মাতিয়ান না একমাত্র আমার আল্লাহ দেখা আপনি যদি বিশ্বাস করেন তাইলে ওখানে আপনার ভিতরে আনুক আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন ইমানদারের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ গইতো ওখান তার ভিতরে আল্লাহর দয়া আর কিচ্ছু হইবার নাই আমার যা জানে হয়ে গেল জানো তুমি প্রত্যেকে নিজের দায়িত্ব নিজের উপরে দায়িত্ব আনিয়া কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে দুজখতনে বাঁচক নিজের পরিবারে দুজখর আগুন তনে বাঁচক শোনা ভাই না আব্দুল আহাদ 15 লাখ টাকার গাড়ি চলায় 90 লাখ টাকার বাসা তৈরি দেয় এই সুখের জিন্দেগি যাবে না আজ যখন মেন চুইছে হয়ে যাবা খাইলতনে আমার জীবন সারা ইতিহাস সারা স্টোরি লইয়া আমি আল্লাহর কাছে গিয়া
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি সব তালিয়া গিয়া আল্লাহর কুটো গিয়া হাজির হইত তখন ইতিহাস সারা বাড়ি আইব কোনবাই 2 নম্বরই কত করছ কোনবাই কিতা করছ সারা নিজের হাতে নিজে পড়ি ওই সময় খালি কইব হায় হায় কিতা খেনে এটা গুড়া আইলতে লাগিলাম কিতার লাগি বিচারের নামে গুগুফর খাইলাম কিতার লাগি ভুয়া করে লন্ডন নিতা করি বুয়া বিয়া দিয়াই গুণা কোনো লাভ হইতো না এই বস্তা নি সুক্ত নাই কিয়ামত পর্যন্ত এই বস্তা নেই আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতে হোক আমিন আমরা জীবনের উদ্দেশ্য যেন আমরা আল্লাহর খুশি করতাম কইতা নাই নি আমিন বড় করে হোক আমিন শোনা ভাইয়াই চাইতে সময় আল্লাহরে খুশি করার লাগে চাই জানো যুবক এই সেফটা মোবাইলে দিয়ে তুই লেমটা বেটি দেখিয়া কিতাব ভাই আমারে গালিয়া তুই তবে জানিয়া রাখি যে এই চোখ গুণ তোরে আল্লাহ দুজখর আগুন দিয়া সীসা ডাল্লা দিয়া আমার চোখরে আল্লাহ জ্বালাই শোনা ভাই তুই কিতার লাগি তোর অস্তিত্বর উপরে এই চরিত্র উপরে দাগ বালাই তুই খেনে বেহুদা ফোনে মাতি একটা মেয়ের লগে তুই সময় পাস করবে আল্লাহ তোরে বেটা গু হরিয়াছে তকদিরও যে বেটি আছে আল্লাহর কোন জীবনে না মাতলেও আমার নসিব তাহলে আইবে হাসা করি গো আল্লাহর উপরে বিশ্বাস আছেই না নাই দেখেনে রে ভাই তুই মরে দেওয়া নইয়া শোনা ভাই গুণাত্মনে নিজরে ভাষা নিজের আত্রে ফাওরে শরীরে চৌকরে মুখরে সপ্তাহে গুণাত্ম আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন আর হোক আমিন একটু শক্ত মাতিলাম দয়া করে গালিয়ে না জানো আর গালিয়ে গালিয়ে লোক তবে চেষ্টা করেন যেন আমল করার আল্লাহ তৌফিক দিতে এই মাদ্রাসার মাহফিল ইন্না লিল্লাহ বড়ি গুগুড় হয়ে গেছে মাদ্রাসার মাহফিল সেহেতু আপনারা একটু কষ্ট হইলেন একটু আন্তরিকভাবে কিছু লাগে নাম ছাড়া একজনে